সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে বরাবরের মতো একটি বশীকরণের একটা নকশা নিয়ে আসলাম। যে কোনো মানুষকে বশীভূত করতে পারবেন এবং আপনি চাইলেও আপনি যে কোনো হাকিমকে বাধ্য করতে পারবেন, বিচারককে বাধ্য করতে পারবেন। যে কোনো মানুষ আপনার বশীভূত হয়ে যাবে। এটা এমন একটি পাওয়ারফুল একটি নকশা, যদি কাজ করার মতো অবশ্যই কাজ হবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শুনে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনি যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি প্রথমত আপনাকে মেশকো জাফরান কালি দ্বারা লিখিত হবে, অথবা লাল কলমের কালি দ্বারা সাদা কাগজে লিখিতে পারেন। নকশা লিখে আপনাকে একটা মাদুলিতে ভরতে হবে। যদি আপনি কোনো মানুষকে বশীভূত করতে চান অথবা নিজের সাথে রাখবেন, শুধু এটা যে কোনো মানুষ হোক না কেন, কোনো নাম লেখা লাগবে না, কোনো কিছু লাগবে না। নকশাটা লিখবেন, আপনাকে জুমার দিন জুমার নামাজটা পড়ে লিখিতে হবে। লেখার পরে সুন্দর করে আপনি নকশাটি মাদুলিতে ভরে আগরবাতি জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নকশা লিখিবেন। পশ্চিম দিকে মুখ করে, মুখের মধ্যে অবশ্যই চিনি জাতীয় যে কোনো কিছু নিয়ে লিখবেন। একটা রূপার মাদুলিতে বইরা সুন্দর করে নিজের হাতে ব্যবহার করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে। যে কোনো উদ্দেশ্য হোক না কেন, ইনশাল্লাহ উদ্দেশ্য সফল হবে। ইনশাল্লাহ আমি দিলাম আপনাদের উপকারের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।